হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে আসলাম ইংলিশ অনার্স ফোর্থ ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। তো ক্লাসের ধারাবাহিকতায় আমরা আলোচনা করছি 19th সেঞ্চুরি নভেল থেকে জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে নভেলটি রয়েছে সেটা। তো ইতোপূর্বে আমরা দুটি চ্যাপ্টার আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 3। তো তোমরা যদি চ্যাপ্টার 1 এবং 2 এর উপরে যে দুটি ভিডিও ক্লাস সে দুটো দেখে থাকো, তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যাপ্টার ওয়াইজ দেখার চেষ্টা করবে। প্রথমে চ্যাপ্টার 1 দেখে নিবে, তারপর চ্যাপ্টার 2, তারপর চ্যাপ্টার 3। কারণ আমাদের গল্পের যে ক্রনোলজি বা ধারাবাহিকতা সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, তাই না? ওকে, তা চলো আমরা আমাদের মূল টেক্সটটি পড়া শুরু করি। তো ইতোপূর্বে আমরা চ্যাপ্টার 2-তে দেখেছি যে মিস্টার বেনেট মিস্টার বিংলির সাথে কিন্তু অলরেডি দেখা করেছে এবং তিনি সেটা চ্যাপ্টার 2-তেই স্বীকার করেছেন। এখন মিসেস বেনেট সহ তার যে মেয়েরা রয়েছেন বা ডটারেরা রয়েছেন, তারা মোটামুটি চাপ দিয়ে মিস্টার বিংলিশ সম্পর্কে মিস্টার বেনেটের কাছ থেকে জানতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমাদের গল্পটি শুরু হচ্ছে এভাবেই: নট অল দ্যাট মিসেস বেনেট, হাউএভার, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আর 5 ডটার্স। হ্যাঁ, তাহলে যে মিসেস বেনেট তার 5জন মেয়ের সহায়তা নিয়ে যা কিছু করলো, দেখো, কুড আস্ক অন দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি সম্পর্কে? মিস্টার বিংলিশ সম্পর্কে, তাই না? মিসেস বেনেট তার মেয়েদেরকে নিয়ে যা কিছু করার চেষ্টা করলো ওয়াজ সাফিসিয়েন্ট, সেটা সাফিসিয়েন্ট ছিল না। দেখো, নট অল ওয়াজ সাফিসিয়েন্ট, তার মানে তারা যত জোরাজুরি করে হলেও কি করতে পারেনি? টু ড্র ফ্রম হার হাজবেন্ড অ্যান স্যাটিসফ্যাক্টরি ডেসক্রিপশন অফ মিস্টার বিংলি। তাহলে মিস্টার বিংলির সম্পর্কে স্যাটিসফ্যাক্টরি ডেসক্রিপশন তার হাজবেন্ডের কাছ থেকে ড্র করতে পারলো না, মানে কি? জানতে পারলো না, মানে মিস্টার বেনেট মিসেস বেনেটকে যথেষ্ট তথ্য দিল না মিস্টার বিংলি সম্পর্কে। দে অ্যাটাকড হিম ইন ভ্যারিয়াস ওয়েজ। হ্যাঁ, মেয়েরা সহ মিসেস বেনেট বিভিন্নভাবে, হ্যাঁ, মিস্টার বেনেটকে অ্যাটাক করলো, মানে আক্রমণ করলো। এই আক্রমণ মানে ঠিক মারামারি না, কথার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করলো বা এনকারেজ করার চেষ্টা করলো। উইথ বেয়ার ফ্রেস্ট কোশ্চেন্স, বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে। ইঞ্জিনিয়ার সাপোজিশন, বিভিন্ন ধরনের অনুমান ভিত্তিক কথা দেওয়ার মাধ্যমে। অ্যান্ড ডিস্ট্যান্স সারমাইজেস, এবং অন্যান্য যেগুলো হয়তো বা মিস্টার বিংলির সাথে মিলে না, এমন বিভিন্ন ধরনের অনুমান ভিত্তিক কথা বলেও তারা কিন্তু মিস্টার বিংলি সম্পর্কে মিস্টার বেনেটের কাছ থেকে জানতে পারলো না। যেমন আমরা এমনটা করে থাকি না, যে যখন কেউ বলে না তখন আমরা অনুমান করি, হ্যাঁ, যে হয়তো তিনি এমন, অথবা তিনি এমন, অথবা উচ্চতা এমন, অথবা ব্যক্তি হিসাবে এমন, এমন কথা বলে বোঝানোর চেষ্টা করছে যে আমরা জেনে গেছি। কিন্তু আসলে এরা কিছুই জানে না। মিস্টার বেনেটও মিস্টার বিংলিশ সম্পর্কে কিছু বললো না। কি করে? দেখো, বাট হি ইলুডেড দ্য স্কিল অফ দেম অল। হ্যাঁ, অতএব তাদের যত রকমের স্কিল আছে তাকে এনকারেজ করার সবকিছু তিনি এড়িয়ে গেলেন। এলিউড মানে কি? এড়িয়ে যাওয়া, মানে মূল কথা হলো তিনি কোনো তথ্য দিলেন না। অ্যান্ড দে ওয়ার অ্যাট লাস্ট অবলাইজ টু অ্যাকসেপ্ট দ্য সেকেন্ড হ্যান্ড ইন্টেলিজেন্স অফ দেয়ার নেইবার লেডি লুকাস। অতএব তারা যেহেতু মিস্টার বেনেটের কাছ থেকে মিস্টার বিংলিশ সম্পর্কে কোনো তথ্য পেল না, তাই তারা সেকেন্ড হ্যান্ড ইন্টেলিজেন্স মানে কি? মানে সেকেন্ড হ্যান্ড মানে পরের মাধ্যম দিয়ে, হ্যাঁ, অন্য ব্যক্তির মাধ্যম দিয়ে খোঁজ খবর নিল এই মিস্টার বিংলি সম্পর্কে। সেই নেইবারটাকে লেডি লুকাস, তার মানে লেডি লুকাসের কাছ থেকে তারা সেকেন্ড হ্যান্ড তথ্য নেওয়ার চেষ্টা করলো। তাহলে বাড়ির মানুষ তো বলতে পারতো, কিন্তু বাড়ির মানুষের কাছ থেকে তথ্য না পেয়ে তারা বাড়ির বাইরের মানুষ লেডি লুকাসের কাছ থেকে মিস্টার বিংলি সম্পর্কে তথ্য নিল। হার রিপোর্ট ওয়াজ হাইলি ফেভারেবল। তারা যা শুনলো তা খুব ভালো মনে হলো, হ্যাঁ, খুব অনুকূলে মনে হলো, হ্যাঁ, যে এবং মিসেস বেনেট খুব খুশি হলো যে না, হয়তো তার যে ইচ্ছা সেটা হয়তো বা পূরণ হতে পারে। এছাড়াও স্যার উইলিয়াম হ্যাড বিন ডিলাইটেড উইথ হিম। এছাড়াও স্যার উইলিয়াম নাকি মিস্টার বিংলিকে দেখে খুব খুশি হয়েছেন। হ্যাঁ, হি ওয়াজ কোয়াইট ইয়ং, ওয়ান্ডারফুলি হ্যান্ডসাম। তাহলে মিস্টার বিংলি হচ্ছেন কি? খুবই ইয়াং, ওয়ান্ডারফুলি হ্যান্ডসাম, চমৎকার হ্যান্ডসাম, এক্সট্রিমলি অ্যাগ্রিয়েবল, এবং যথেষ্ট, মানে কি বলবো, মানানসই একজন ব্যক্তি, মানে মেনে নেওয়ার মতো, সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারেন এমন ব্যক্তি। অ্যান্ড টু ক্রাউন দ্য হোল, এবং সব বৈশিষ্ট্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে হি মিন টু বি অ্যাট দ্য নেক্সট অ্যাসেম্বলি উইথ আ লার্জ পার্টি, যে তিনি অনেক মানুষকে নিয়ে পরবর্তী যে অ্যাসেম্বলি আছে বা সবার যে মিটিং আছে সেই মিটিং এ তিনি আসবেন। তাহলে উইথ লার্জ পার্টি মানে কি? অনেক মানুষ নিয়ে, হ্যাঁ,
তিনি কি হবেন নেক্সট অ্যাসেম্বলিতে, মানে যেখানে সবাই একত্রিত হবে সেখানে তিনিও আসবে বলে কথা দিয়েছেন। নাথিং কুড বি মোর ডিলাইটফুল, এর থেকে বেশি ডিলাইটফুল আর কিছুই হতে পারে না, যে তিনি এমন একজন অ্যাগ্রিয়েবল মানুষ, এমন ফ্রেন্ডলি একজন মানুষ, যে তিনি কথা দিয়েছেন যে পরবর্তী মিটিংয়ে তিনি তার অনেক সঙ্গী সাথীদের নিয়ে আসবেন। টু বি ফন্ড অফ ডান্সিং, আর কেউ যদি ডান্সিং এর জন্য ফন্ড হয়, বুঝে নিতে হবে সেটাই হচ্ছে ওয়াজ আ সার্টেন স্টেপ টুয়ার্ডস ফলিং ইন লাভ। তার মানে যে ব্যক্তি ডান্স পছন্দ করে, বুঝতে হবে সে খুব দ্রুতই প্রেমে পড়তেও পারে। অ্যান্ড ভেরি লাইভলি হোপস অফ মিস্টার বিংলিস হার্ট ওয়ার এন্টারটেইনড। অতএব এক্ষেত্রে যত মেয়েরা আছে বা নারীরা আছে, সবাই বিংলির হার্টকে এন্টারটেইন করার আশা করে ফেললো কিন্তু। হ্যাঁ, ভেরি লাইভলি হোপস অফ মিস্টার বিংলিস হার্ট ওয়ার এন্টারটেইনড, যে সবাই আশা করলো যে মিস্টার বিংলিকে এন্টারটেইন করতে হবে, তাকে মুগ্ধ করতে হবে, যাতে আমরা কি করতে পারি, তাকে ধরতে পারি, তাই না? ইফ আই ক্যান বাট সি ওয়ান অফ মাই ডটার্স হ্যাপিলি সেটেলড অ্যাট নেদারফিল্ড। হ্যাঁ, মানে তিনি ভাবছেন যে যদি আমি পারতাম, হ্যাঁ, ইফ আই ক্যান বাট সি, মানে আর কিছু দরকার নেই, শুধু যদি আমাদের কোনো একটা মেয়েকে এই নেদারফিল্ড পার্কে যদি হ্যাপিলি সেটেল করতে পারতাম, তার মানে মিস্টার বিংলির সাথে যদি বিয়েটা দিয়ে যেতে পারতাম, সেইড মিসেস বেনেট টু হার হাজবেন্ড। হ্যাঁ, মিসেস বেনেট তার হাজবেন্ডকে বললো, অ্যান্ড অল দ্য আদার্স ইকুয়ালি ওয়েল ম্যারিড, এবং আরো যে সকল মেয়েরা আছে, মানে তেনার যেহেতু মেয়ে হচ্ছে 5 জন, তাই নেদারফিল্ড পার্কে একটা পাঠাতাম, এবং সাথে সাথে যদি অন্যান্য মেয়েগুলোকেও ইকুয়ালি ওয়েল ম্যারিড যদি করে দিতে পারতাম, আই শ্যাল হ্যাভ নাথিং টু উইশ ফর, আর আমার কোনো কিছু চাওয়ার নেই, এরকম একটা বিষয়। মানে তিনি খুবই উদ্বিগ্ন তার মেয়েদেরকে নিয়ে। ইন আ ফিউ ডেজ মিস্টার বিংলি রিটার্নড মিস্টার বেনেটস ভিজিট। হ্যাঁ, তাহলে মিস্টার বেনেট যেহেতু মিস্টার বিংলির সাথে প্রথম দিনে দেখা করেছেন, তাই মিস্টার বিংলিও খুশি হয়ে তার ভিজিটটাকে রিটার্ন করলো, মানে কি তিনিও ভিজিট করতে আসলেন। অতএব মিস্টার বেনেটের বাসায় মিস্টার বিংলি আসলেন, অ্যান্ড স্যাট অ্যাবাউট 10 মিনিটস উইথ হিম ইন হিজ লাইব্রেরি, এবং মিস্টার বেনেটের সাথে তার লাইব্রেরিতে প্রায় 10 মিনিট ছিলেন। হি হ্যাড এন্টারটেইন হোপস অফ বিং অ্যাডমিটেড টু আ সাইট অফ দ্য ইয়ং লেডিস। তাহলে হি হ্যাড এন্টারটেইনড হোপস অফ বিং অ্যাডমিটেড, তাহলে তিনি মনে মনে আশা করেছিলেন যে হয়তোবা এই বাড়িতে যে 5 জন ইয়ং লেডি আছে, তার কোনোটা কোনোটার সাথে তার দেখা হবে, এটা তিনি মনে মনে আশা করেছিলেন। অফ হুজ বিউটি হি হ্যাড হার্ড মাস, এবং যাদের সৌন্দর্য সম্পর্কে তিনি এখানে এসেই শুনেছেন, তাই তিনি আশা নিয়ে এসেছিলেন যে মিস্টার বেনেটের মেয়েদের সাথে অন্তত দেখা হবে। বাট হি স অনলি দ্য ফাদার, কিন্তু দুঃখের বিষয় মিস্টার বিংলির সাথে শুধু মিস্টার বেনেটেরই দেখা হলো, এই বাড়ির কোনো মেয়ের সাথে দেখা হলো না। অন্যদিকে দ্য লেডিস ওয়ার সামওয়াট মোর ফরচুনেট, কিন্তু এদিক থেকে মেয়েরা মোটামুটি একটু ফরচুনেট ছিল, কারণ কি, ফর দে হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাসার্টেনিং ফর অ্যান আপার উইন্ডো, অন্তত তারা এটুকু সুবিধা পেয়েছিল যে বাড়ির হয়তো অন্য কোনো রুম থেকে, আপার উইন্ডো থেকে তাকে দেখতে পেয়েছিল মেয়েরা, তাই না? মিস্টার বিংলি কি করেছিলেন, হি ওর আ ব্লু কোট অ্যান্ড রোড আ ব্ল্যাক হর্স, তাহলে তারা সেই কোন একটা ঘর থেকে বা রুম থেকে, হয়তো দেখা যাচ্ছে ঘরটা হয়তো দোতলাতে একটু উঁচুতে, হ্যাঁ, সেখান থেকে তারা দেখেছিল যে মিস্টার বিংলি একটা ব্লু কোট এবং একটা কালো হর্সে করে এসেছিল, তাই না? তাহলে ব্লু কোট পরেছিল আর হচ্ছে কালো ঘোড়ায় করে এসেছিল, এটা তারা মোটামুটি দেখেছিল। তারপর কি হলো, অ্যান ইনভাইটেশন টু ডিনার ওয়াজ সুন আফটারওয়ার্ডস ডিসপ্যাচ, মানে একটা ইনভাইটেশন মিস্টার বিংলিকে দেওয়া হলো ডিনারের জন্য। অ্যান্ড অলরেডি হ্যাড মিসেস বেনেট প্ল্যান দ্য কোর্সেস। হ্যাঁ, এবং মিসেস বেনেটও এই ডিনারে কি কি করবেন তার একটা প্ল্যান করে ফেলেছেন। দ্যাট ওয়ার টু ডু ক্রেডিট টু আর হাউসকিপিং, তার মানে তিনি এমন কিছু করবেন যাতে মনে হয় যে তিনি পরিবারকে খুব যত্ন করে দেখাশোনা করেন, বাড়ি ঘর খুব সুন্দর করে রাখেন, এরকম একটা বিষয় তিনি আয়োজন করে রেখেছিলেন, যাতে মিসেস বেনেটের খুব মানে প্রশংসা হয়। কিন্তু হোয়েন অ্যান আনসার অ্যারাইভড হুইচ ডেফার্ড ইট অল, কিন্তু যখন একটা খবর আসলো কোন একটা বিষয় নিয়ে, তখন সবকিছু ভেস্তে গেল। কি ভেস্তে গেল দেখো, যে মিস্টার বিংলি ওয়াজ অবলাইজ টু বি ইন দ্য টাউন দ্য ফলোইং ডে, যে পরের দিন মিস্টার বিংলিকে টাউনে যেতে হবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি আনএবল টু অ্যাকসেপ্ট দ্য অনার অফ দেয়ার ইনভাইটেশন, এবং তিনি তাদের ইনভাইটেশনটা রাখতে পারছেন না, এরকম একটা কথা বললেন। অ্যান্ড মিসেস বেনেট ওয়াজ কোয়াইট ডিসকনসার্টেড, এবং মিসেস বেনেটও খুব মনক্ষুণ্ণ হলো, খুব অখুশি হলো। শি কুড নট ইমাজিন হোয়াট বিজনেস হি কুড হ্যাভ ইন টাউন সো সুন আফটার হিজ অ্যারাইভেল ইন
হার্টফোর্ডশায়ার, হ্যাঁ, যে মিসেস বেনেট মানে বুঝে উঠতে পারছে না যে হোয়াট বিজনেস হি কুড হ্যাভ বিন ইন টাউন, যে শহরে তার কি বিজনেস থাকতে পারে যেখানে সো সুন আফটার হিজ অ্যারাইভাল ইন হার্টফোর্ডশায়ার। তাহলে হার্টফোর্ডশায়ারে আসছে একদিন দুই দিন হলো, এর মধ্যে আবার শহরে কি বিজনেস থাকতে পারে, তার তো মোটামুটি একটা সন্দেহ তৈরি হয়ে গেল, হ্যাঁ। অ্যান্ড শি বিগ্যান টু ফেয়ার দ্যাট হি মাইট বি অলওয়েজ ফ্লাইং অ্যাবাউট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। হ্যাঁ, তাহলে মিসেস বেনেট দেখো মনে মনে সন্দেহ করতে শুরু করলো যে এই ব্যক্তি মিস্টার বিংলি মনে হয় ওই গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, কিসের জন্য? হয়তো মেয়ে খোঁজার জন্য, ব্যাপারটা এরকম, হ্যাঁ। অ্যান্ড নেভার সেটেলড অ্যাট নেদারফিল্ড অ্যাজ হি অট টু বি, এবং হয়তোবা এই মিস্টার বিংলি হয়তো নেদারফিল্ডে এসে সেটেল করবে না, এরকম ভাবে তিনি হয়তো উড়ে বেড়ান। হ্যাঁ, তার হয়তো অনেক বিজনেস আছে, সে শুধু ঘুরে ঘুরে বেড়ান। যাই হোক, লেডি লুকাস কোয়াইটেড হার ফেয়ার্স আ লিটিল বাই স্টার্টিং দ্য আইডিয়া অফ হিজ বিং গন টু লন্ডন অনলি টু গেট আ লার্জ পার্টি ফর দ্য বল। কিন্তু লেডি লুকাস এসে মিসেস বেনেটকে মোটামুটি একটু শান্ত করলো এই বলে যে মিস্টার বিংলি লন্ডনে গেছে তার সেই লার্জ পার্টি আনতে, হ্যাঁ, মানে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পরবর্তী যে বল বা অ্যাসেম্বলি হবে তাতে যোগ দেওয়ার জন্য নিয়ে আসতে গেছে। অ্যান্ড আ রিপোর্ট সুন ফলোড দ্যাট মিস্টার বিংলি ওয়াজ টু ব্রিং 12 লেডিস অ্যান্ড 7 জেন্টলম্যান উইথ হিম টু দ্য অ্যাসেম্বলি। এবং পরবর্তী সংবাদ কি পাওয়া গেল, যে মিস্টার বিংলি সাথে করে 12 জন লেডি এবং 7 জন জেন্টলম্যানকে নিয়ে আসতেছে তার এই বলে বা অ্যাসেম্বলিতে। দ্য গার্লস গ্রিভড ওভার সাস আ নাম্বার অফ লেডিস, মেয়েরা মোটামুটি মন খারাপ করে ফেললো যে এতগুলো লেডি যদি আসে তাহলে আমাদের তো কোনো পাত্তা নেই, তাই না? বাট ওয়ার কমফোর্টেড দ্য ডে বিফোর আ বল বাই হিয়ারিং, কিন্তু ঠিক বলের আগের দিন যেদিন মিস্টার বিংলি আসলো সেই দিন এই সংবাদটা শুনে সবাই খুশি হলো, যে কমফোর্ট হলো যে দ্যাট ইনস্টেড অফ 12 হি হ্যাড ব্রট অনলি 6 উইথ হিম ফ্রম লন্ডন। তাহলে 12 জন লেডির জায়গায় তিনি মাত্র 6 জনকে নিয়ে আসছেন, আর এর ভিতরে হিজ 5 সিস্টার্স অ্যান্ড আ কাজিন, তার ভিতরে 5 জন হচ্ছে তার নিজের বোন আর একজন আছে তার কাজিন। অ্যান্ড হোয়েন দ্য পার্টি এন্টার দ্য অ্যাসেম্বলি রুম, আর যখন সবাই সেই বল রুমে বা অ্যাসেম্বলি রুমে প্রবেশ করলো, ইট কনসিস্টেড অফ অনলি 5 অল টুগেদার। তাহলে মোট আসার কথা ছিল কতজন? প্রথমে 12 জন লেডি, 7 জন জেন্টলম্যান, তারপরে শোনা গেল যে 7 জনের জায়গায় 6 জন লেডি আসবে। কিন্তু শেষে যখন অ্যাসেম্বলি রুমে আসলো, মানে যেদিন সত্যিকারে বল আয়োজন করা হলো এবং মিস্টার বিংলি আসলো, তখন অনলি তার সাথে 5 জন এসেছিল। কারা এসেছিল দেখো, মিস্টার বিংলি, তার ছিল হিজ 2 সিস্টার্স, দ্য হাজবেন্ড অফ দ্য এল্ডেস্ট, তাহলে এল্ডেস্ট সিস্টারের হাজবেন্ড, অ্যান্ড অ্যানাদার ইয়ং ম্যান। এই হচ্ছে 5 জন। আচ্ছা, 2, 3, 4 আর মিস্টার বিংলি সহ 5 জন অ্যাসেম্বলিতে আসলো। তার মানে তিনি অনেকজনকে আনতে চেয়েছিলেন কিন্তু আনতে পারেননি। এইবার সবাই মোটামুটি এখন অ্যাসেম্বলিতে মিস্টার বিংলিকে দেখলো। মিস্টার বিংলি ওয়াজ গুড লুকিং অ্যান্ড জেন্টলম্যান লাইক, হ্যাঁ, মিস্টার বিংলি দেখতে সুদর্শন এবং খুবই ভদ্র মানুষ। হি হ্যাড আ প্লিজেন্ট কাউন্টেনেন্স, তার ফেসটা খুবই মধুর। অ্যান্ড ইজি অ্যান্ড আনএফেক্টেড ম্যানার, তিনি খুবই সহজ সরল এবং তার ভিতরে কোনো ভান নেই। এফেক্টেড মানে কি? ভান, মানে সবসময় ভান নিয়ে চলে না, এরকম আনএফেক্টেড ম্যানার মানে তার ভিতরে কোনো ভানমূলক আচরণ নেই, খুবই সিম্পল সাদাসিধে মানুষ। দেখো, হিজ সিস্টার ওয়ার ফাইন উইমেন, তার বোনেরাও সুন্দর। উইথ অ্যান এয়ার অফ ডিসাইডেড ফ্যাশন, তাদের নিজস্ব যার যার ফ্যাশন রয়েছে, তাই তো, নিজের মতো করে। হিজ ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট, ওই যে দ্য হাজব্যান্ড অফ দ্য এল্ডেস্ট, হ্যাঁ, তার ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট মিয়ারলি লুক দ্য জেন্টলম্যান, হ্যাঁ, তাকে দেখতে জাস্ট জেন্টলম্যানের মতো মনে হলো। বাট হিজ ফ্রেন্ড মিস্টার ডার্সি, এই যে অ্যানাদার ইয়ং ম্যান, মিস্টার ডার্সি সুন ড্রু দ্য অ্যাটেনশন অফ দ্য রুম বাই হিজ ফাইন টল পার্সন, হ্যাঁ, হ্যান্ডসাম ফিচার্স, nobleman main, and the report, which was in general conclusion within 5 minutes after his entrance of his having 10,000 a year. তাহলে এই অ্যাসেম্বলির মূল আকর্ষণ হলো মিস্টার ডার্সি। সে সকলের মনোযোগ আকর্ষণ করে নিল, কারণ তিনি দেখতে খুবই সুন্দর, মোটামুটি লম্বা চওড়া, হ্যান্ডসাম ফিচার, সাথে রয়েছে নোবেল মেইন, নোবেল মানে কি একটা মহৎ ভাব রয়েছে, হ্যাঁ, ভাবসাব রয়েছে। এবং আরেকটা সবচেয়ে বড় রিপোর্ট হলো যে, যেটা তার এই বল রুমে প্রবেশ করার 5 মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে, যেটা সেটা হলো কি, অফ ইজ হ্যাভিং 10,000 আ ইয়ার, যে বছরে তার $10,000 ইনকাম, এরকম। যেখানে আমরা মিস্টার বিংলিশ সম্পর্কে শুনেছিলাম কি, ওই 5,000 বা এরকম, আর তারই হচ্ছে 10,000 a year। অ্যান্ড দ্য জেন্টলম্যান প্রোনাউন্সড হিম টু বি আ ফাইন ফিগার অফ আ ম্যান, এবং সেই বলরুমে যারা উপস্থিত ছিল, যারা জেন্টলম্যান ছিল, তারা বলা বলি করতে থাকলো কি, যে ইনি হচ্ছেন একজন ফাইন ফিগার অফ ম্যান, মানে লোকটা দেখতে শুনতে খুবই সুন্দর। আর দ্য লেডিস ডিক্লেয়ার্ড হি ওয়াজ মাচ হ্যান্ডসামার দেন মিস্টার বিংলি, আর যারা লেডি ছিল
তারা বলে বসলো কি, যে এই মিস্টার ডার্সি মিস্টার বিংলি থেকেও হ্যান্ডসাম। হুম। অ্যান্ড হি ওয়াজ লুকড অ্যাট উইথ গ্রেট অ্যাডমিরেশন ফর অ্যাবাউট হাফ দ্য ইভিনিং। এবং পুরো সন্ধ্যার অর্ধেক সন্ধ্যায় সবাই তার সম্পর্কে গ্রেট অ্যাডমিরেশন নিয়ে তাকালো, মানে কি তার সবাই খুব প্রশংসা করলো। তবে এটা হচ্ছে হাফ দ্য ইভিনিং, কারণটা কি দাঁড়ালো, টিল হিজ ম্যানার্স গেভ হার ডিসগাস্ট হুইচ টার্ন দ্য টাইড অফ হিজ পপুলারিটি। কিন্তু তার আচরণের কোনো একটা বিষয় এত জঘন্য লাগলো সকলের কাছে যে তার পপুলারিটির যে একটা জোয়ার বচ্ছিল সেটা অনেকটা ভাটা পড়ে গেল। মানে কি হয়ে গেল, তার পপুলারিটি কমে গেল তার আচরণের জন্য। কারণ কি দেখো, ফর হি ওয়াজ ডিসকভার টু বি প্রাউড, কারণ সবাই আবিষ্কার করলো যে লোকটা খুবই অহংকারী, টু বি অ্যাবভ হিজ কোম্পানি, এবং সবসময় তার যে সঙ্গ থাকে সে নিজেকে তাদের থেকে বড় মনে করে। অ্যান্ড অ্যাবাভ বিং প্লিজড, এবং তাকে সন্তুষ্ট করার মতো না, তিনি অল্পতে সন্তুষ্ট হন না। ঠিক আছে, তো এতগুলো মানুষের সাথে সে মিশছে না হয়তো বা চলছে না, কথা বলছে না, তাই সবাই মনে করলে এই লোকটা খুবই অহংকারী হয়তো বা, হ্যাঁ। অ্যান্ড নট অল হিজ লার্জ স্টেট ইন ডার্বিশায়ার কুড দেন সেভ হিম ফ্রম হ্যাভিং আ মোস্ট ফরবিডিং ডিসএগ্রেবল কাউন্টেনেন্স অ্যান্ড বিং আনর্দি টু বি কম্পেয়ার্ড উইথ হিজ ফ্রেন্ড। এবং তার যতই সম্পদ থাকুক না কেন, বলছে কি তার যে ডার্বিশায়ারে যে বিশাল স্টেট রয়েছে সেটাও তাকে বাঁচাতে পারলো না। মানে এত সম্পদ থাকা সত্ত্বেও লোকে তাকে খারাপ বলে ফেললো, হ্যাঁ, যে তার ম্যানার হচ্ছে ডিসএগ্রিয়েবল, যেখানে মিস্টার বিংলি হচ্ছেন কি অ্যাগ্রিয়েবল, তাই না? এবং হচ্ছে ফরবিডিং, মানে সবকিছুতে না না, এরকম, মানে তিনি সহজে সন্তুষ্ট হচ্ছে না, কেউ কিছু বললে তিনি মানতে চাচ্ছেন না। অ্যান্ড বিং আনর্দি টু বি কম্পেয়ার্ড উইথ হিজ ফ্রেন্ড, এবং তাকে কখনোই মানে মিস্টার বিংলির সাথে তুলনা করা যায় না, কারণ মিস্টার বিংলি তার থেকে অনেক ভালো। কেমন? প্লিজেন্ট কাউন্টেনেন্স, আর এর হচ্ছে কি ডিসএগ্রিয়েবল কাউন্টেনেন্স। ইনি হচ্ছেন ইজি অ্যান্ড আনএফেক্টেড, কিন্তু এ হচ্ছে সবসময় ফরবিডিং, হ্যাঁ, মানে সবকিছুতে না 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 ইত্যাদি ইত্যাদি, মানে সকলের সাথে যেন মিশতে পারছে না। দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সেন্স আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সরাসরি মিনিং যে দিতে হবে, ডিকশনারি মিনিং খুঁজতে হবে তা না, আমাদের রিডিং পড়ার মাধ্যমে ওয়ার্ডটা গেস করতে পারতে হবে যেখানে কি বলা হচ্ছে, তাহলেই আমাদের নভেল পড়াটা কিন্তু দ্রুত হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হলো কি, মিস্টার বিংলি হ্যাড সুন মেড হিমসেলফ অ্যাকোয়েন্টেড উইথ অল দ্য প্রিন্সিপাল পিপল ইন দ্য রুম। অতএব মিস্টার বিংলি ওই রুমে যে সকল প্রধান প্রধান ব্যক্তি ছিল সকলের সাথে পরিচিত হয়ে গেল। হি ওয়াজ লাইভলি অ্যান্ড আনরিজার্ভ, তিনি ছিলেন খুবই উৎফুল্ল এবং মানে কি বলবো খোলা মনের, হ্যাঁ, তিনি রিজার্ভ না, ওপেন মাইন্ডেড, হ্যাঁ। এবং ডান্সড এভরি ডান্স, এবং সকলের সাথে মোটামুটি সে ডান্স করলো এবং সব ধরনের ডান্স করলো। ওয়াজ অ্যাংরি দ্যাট দ্য বল ক্লোজ সো আর্লি, কিন্তু সে খুব রেগে গেল যে বল এত তাড়াতাড়ি শেষ হলো কেন, মানে তিনি চাচ্ছিলেন আরো বেশিক্ষণ ধরে হোক। অ্যান্ড টক অফ গিভিং ওয়ান্স হিমসেলফ অ্যাট নেদারফিল্ড, এবং তিনি চাইলেন তিনি তিনি নিজে একটা বলের আয়োজন করবেন, মানে ডান্স পার্টির আয়োজন করবেন। সাচ অ্যামিয়েবল কোয়ালিটিস মাস্ট স্পিক ফর দেমসেলভস, অতএব তার নিজের কোয়ালিটি যেন তার হয়ে কথা বলছে, হ্যাঁ, তার এই ফ্রেন্ডলি কোয়ালিটি তার হয়েই কথা বলছে, এবং মিস্টার বিংলিকে সকলের কাছে খুবই সুন্দরভাবে তুলে ধরেছে। অতএব সবাই বুঝতে পারলো যে হোয়াট আ কন্ট্রাস্ট বিটুইন হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড মিস্টার ডার্সি, হ্যাঁ। তাহলে মিস্টার ডার্সি এবং মিস্টার বিংলির মধ্যে কি ধরনের একটা বিশাল পার্থক্য বা ফারাক। মিস্টার ডার্সি ডান্সড অনলি ওয়ান্স উইথ মিসেস হার্স্ট, শুধু সে মিসেস হার্স্টের সাথে একবার ডান্স করলো। অ্যান্ড ওয়ান্স উইথ মিস বিংলি, আরেকবার ডান্স করলো মিস বিংলির সাথে। অ্যান্ড ডিক্লাইন বিং ইন্ট্রোডিউস টু এনি আদার লেডি, এবং আরো যে লেডি ছিল তাদের সাথে সে পরিচিত হতেই চাইলো না, ডিক্লাইন করলো। হয়তো মিস্টার বিংলি এসে পরিচয় করিয়ে দিয়েছিল কিন্তু সে পরিচিত হতে চাননি। অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য ইভিনিং ইন ওয়াকিং অ্যাবাউট দ্য রুম, এবং কারোর সাথে কথা না বলে শুধুমাত্র করলো কি এই রুমের ভিতরে হেঁটে কাটিয়ে দিল। দেখো, স্পিকিং অকেশনালি টু ওয়ান অফ হিজ ওন পার্টি, শুধু তার সাথে যারা এসেছিল তাদের সাথে মাঝে মাঝে একটু কথা বলো, কিন্তু বাইরে আর কারোর সাথে কথা বলেনি কে, মিস্টার ডার্সি। সুতরাং হিজ ক্যারেক্টার ওয়াজ ডিসাইডেড, অতএব সবাই বুঝে নিল তার চরিত্র কেমন। হি ওয়াজ দ্য প্রাউডেস্ট মোস্ট ডিসএগ্রেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অতএব সে হচ্ছে কি সবচেয়ে অহংকারী এবং সবচেয়ে বেমানান একটা মানুষ। অ্যান্ড এভরিবডি হোপ দ্যাট হি উড নেভার কাম দেয়ার এগেইন, এবং সবাই ভাবলো এর পরের বার তিনি হয়তো আর আসবেন না। অ্যামংস দ্য মোস্ট ভায়োলেন্ট এগেনস্ট হিম ওয়াজ মিসেস বেনেট, আর মিস্টার ডার্সির প্রতি সবচেয়ে, হ্যাঁ, মানে ভায়োলেন্টলি রেগে গিয়েছিলেন হচ্ছে মিসেস বেনেট, হুজ ডিসলাইক অফ হিজ জেনারেল বিহেভিয়ার ওয়াজ শার্পেন্ড ইনটু পার্টিকুলার রিজেন্টমেন্ট, এবং তার এই আচরণের প্রতি, হ্যাঁ, জেনারেল যে বিহেভিয়ার মিস্টার ডার্সির এর প্রতি যে তার যে ঘৃণা, সেই ঘৃণাটা এমন ভাবে মানে তীক্ষ্ণ হলো যে মিসেস বেনেট প্রায় তার প্রতি রেগে গিয়েছিল, রেজেন্টমেন্ট মানে কি খুবই বিরক্ত হয়েছিল। অ্যান্ড বাই হিজ হ্যাভিং স্লাইটেড ওয়ান অফ আর ডটার্স, বিশেষ করে যেহেতু মিস্টার ডার্সি তার একজন মেয়েকে স্লাইটেড করেছিল, মানে অপমান করেছিল, ছোট করেছিল, হ্যাঁ, হয়তো আচার আচরণের মাধ্যম দিয়ে বোঝা গেছে যে তিনি তুচ্ছ করেছেন, হ্যাঁ, তার কোনো একটা মেয়েকে।
তো যাই হোক, এই জন্য মিসেস বেনেট মোটামুটি মিস্টার ডার্সির উপরে খুব চটে গেছেন, তাই না? এরপর কি দাঁড়ালো, এলিজাবেথ বেনেট হ্যাড বিন অবলাইজড বাই দ্য স্কারসিটি অফ জেন্টলম্যান। মানে কি, যেহেতু আর কোনো জেন্টলম্যান ছিল না, অতএব এলিজাবেথ বেনেট কি ছিল, অবলাইজ টু সিট ডাউন ফর টু ডান্সেস। মানে তাকে বসিয়ে রাখা হয়েছিল, মাত্র দুটা ডান্স সে করতে পেরেছিল। এবং সেই সময় ডিউরিং পার্ট অফ দ্য টাইম, আর ওই সময়ে মিস্টার ডার্সি হ্যাড বিন স্ট্যান্ডিং নিয়ার এনাফ ফর হার। হ্যাঁ, অতএব মিস্টার ডার্সি এলিজাবেথ বেনেটের খুব কাছে দাঁড়িয়েছিল, মানে এত কাছে দাঁড়িয়েছিল যে এলিজাবেথ বেনেট কি করতে পেরেছিল, টু ওভার হেয়ার আ কনভারসেশন বিটুইন হিম অ্যান্ড মিস্টার বিংলি। যে যখন মিস্টার ডার্সি এবং মিস্টার বিংলি কথা বলছিল, তখন এলিজাবেথ বেনেট শুনতে পেয়েছিল। কারণ কি, মিস্টার বিংলি কি করেছিল, হু কেম ফ্রম দ্য ডান্স ফর আ ফিউ মিনিটস টু প্রেস হিজ ফ্রেন্ড টু জয়েন ইট। কারণ মিস্টার বিংলি ডান্স ছেড়ে ধুয়ে তার বন্ধুর কাছে এসেছিল কি করতে, একটু মিস্টার ডার্সিকে বা তার বন্ধুকে একটু প্রেস করতে, যে সে যেন ডান্স করে। এলিজাবেথ বেনেট ফাঁকা, কিন্তু তারপরেও মিস্টার ডার্সি তার সাথেও ডান্স করেনি। এই জায়গায় মিসেস বেনেটের খুব খারাপ লেগেছে। তো যখন মিস্টার বিংলি এসে এভাবে বললো, কাম ডার্সি, আসো ডার্সি, আই মাস্ট হ্যাভ ইউ ডান্স, আমার মনে হচ্ছে তোমার অবশ্যই ডান্স করা উচিত। আই হেট টু সি ইউ স্ট্যান্ডিং অ্যাবাউট বাই ইউর সেলফ ইন দিস স্টুপিড ম্যানার। এরকম বোকার মতো তোমাকে এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে আমার খুবই খারাপ লাগছে। ইউ হ্যাড মাস বেটার ডান্স, কারণ তুমি তো আমার চেয়ে ভালো ডান্স করতে পারো, তা তুমি এখানে ডান্স করো। তখন মিস্টার ডার্সি কি বলেছে, আই সার্টেনলি শ্যাল নট, না আমি অবশ্যই করবো না, আমি ডান্স করবো না। ইউ নো হাউ আই ডিটেস্ট ইট, তুমি জানো যে আমি ডান্স কতখানি ঘৃণা করি। আনলেস আই এম পার্টিকুলারলি অ্যাকোয়েন্টেড উইথ মাই পার্টনার, হ্যাঁ, যার সাথে আমি ডান্স করব তার সাথে আমার যদি কোনো পরিচিতি না থাকে, তাহলে আমি ডান্স করতে খুবই ঘৃণা করি। অ্যাট সাচ অ্যান অ্যাসেম্বলি অ্যাজ দিস, আর এই অ্যাসেম্বলিতে, এই বলে, ইট উড বি ইনসাপোর্টেবল। এখানে আমি মোটেও ডান্স করতে পারবো না, আমার এখানে মন চাচ্ছে না। ইওর সিস্টার্স আর এনগেজড, আর দেখতেই পাচ্ছ যে তোমার বোনেরা অলরেডি ডান্স করতেছে। অ্যান্ড দেয়ার ইজ নট অ্যানাদার উইমেন ইন দ্য রুম উইথ হুম ইট উড নট বি এ পানিশমেন্ট মি টু স্ট্যান্ড আপ উইথ। হ্যাঁ, বলছে আর এই রুমের ভিতরে এমন কোনো মেয়ে নাই যে যার সাথে দাঁড়ালে আমার পানিশমেন্ট হবে না, মানে আমার খারাপ লাগবে না। তার মানে বলতে চাচ্ছে যে মিস্টার বিংলির বোনেরা ছাড়া এখানে আরো যে সকল ইয়ং লেডি আছে, তাদের সাথে দাঁড়িয়ে ডান্স করতে মিস্টার ডার্সির খুবই খারাপ লাগবে। এই কথাটা শুনে এলিজাবেথ বেনেট কিন্তু খুবই, মানে কি বলবো, মন খারাপ করেছে, কারণ সে তো ফাঁকা আছে। হ্যাঁ, কিন্তু তার সাথে সে ডান্স করলো, তার মানে তাকে সে ঘৃণা করে, মানে তার মানে কি মিস্টার ডার্সি তাকে ঘৃণা করে, তাই না? এবার মিস্টার বিংলি কি বলছেন, আই উড নট বি সো ফাস্টিডিয়াস অ্যাজ ইউ আর, এ তুমি এত খুঁতখুঁতে কেন, তোমার মতো খুঁতখুঁতে আমি তো না। হ্যাঁ, ফর আ কিংডম, হ্যাঁ, আপন মাই অনার, হ্যাঁ, বলছে এই যে এত মেয়ে আছে, হ্যাঁ, এতগুলো লেডি এখানে আছে, আর তুমি এখনো এরকম কুতকুত করতেছো, কই আমি তো কুতকুত করতেছি না, আমার তো খারাপ লাগছে না। তো তখন কি বলছে, যে আপন মাই অনার, বলছে আমি আমার সম্মানের দিব্যি দিয়ে বলছি, আই নেভার মেট সো মেনি প্লিজেন্ট গার্লস ইন মাই লাইফ অ্যাজ আই হ্যাভ দিস ইভিনিং। বলছে আজকে সন্ধ্যার মতো এই যে এখানে আয়োজনে এত যে ইয়ং লেডি আমি দেখতেছি, প্লিজেন্ট গার্ল দেখতেছি, এইরকম প্লিজেন্ট গার্ল আমি আগে কখনো দেখিনি। অ্যান্ড দেয়ার আর সেভারাল অফ দেম, এখানে দেখো না অনেকে আছে, ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, আনকমনলি প্রিটি, হ্যাঁ, মানে কি অসাধারণ সুন্দরী। তাহলে তুমি বলতেছো কেউ নেই তোমার সাথে ডান্স করার মতো। তখন মিস্টার ডার্সি কি বলছে, ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম। বলছে তুমি তো এই রুমের একমাত্র হ্যান্ডসাম গার্লের সাথে তুমি ডান্স করতেছো, সেই মিসেস ডার্সি লুকিং অ্যাট দ্য এল্ডেস্ট মিস বেনেট। তাহলে মিসেস বেনেটের বড় মেয়ের সাথে যেহেতু মিস্টার বিংলি ডান্স করতেছিল, এবং মিস্টার ডার্সি তাকেই শুধু একমাত্র হ্যান্ডসাম গার্ল বললো, আর কাউকে বলেনি। তখন মিস্টার বিংলি কি কি বলছেন, ও শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েচার আই এভার বিহেল্ড। হ্যাঁ, বলছে আমি এ পর্যন্ত যত বিউটিফুল ক্রিয়েচার দেখেছি তার মধ্যে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী, মানে আমি এর মতো সুন্দরী আর দেখিনি। বাট দেয়ার ইজ ওয়ান অফ আওয়ার সিস্টার সিটিং ডাউন জাস্ট বিহাইন্ড ইউ। কিন্তু দেখো তোমার পিছনে তারই একজন বোন তো বসে আছে, হু ইজ ভেরি প্রিটি, সেও তো সুন্দরী, অ্যান্ড আই ডেয়ার সে ভেরি অ্যাগ্রিয়েবল, এবং সেও খুবই সুন্দরী এবং ওপেন মাইন্ডেড, তোমার সাথে মানাবে। তারপর ডু লেট মি আস্ক মাই পার্টনার টু ইন্ট্রোডিউস ইউ। আমি তাহলে আমার পার্টনার বা হচ্ছে মিস বেনেটকে বলি যে তার বোনের সাথে তোমার পরিচয় করে দিতে, তাহলে তো হয়ে যায়, তাই না? বলছে হুইচ ডু ইউ মিন, তুমি কোনটার কথা বলছো? অ্যান্ড টার্নিং রাউন্ড, এবং পিছনে ফিরে হি লুক ফর আ মোমেন্ট অ্যাট এলিজাবেথ, এবং এলিজাবেথের দিকে সে একটু কিছুক্ষণের জন্য তাকালো। টিল ক্যাচিং আর আই হি উইথড্র হিজ ওন, মানে এলিজাবেথের চোখের উপরে তার চোখ না পড়তে সে তার চোখ সরিয়ে নিল। অ্যান্ড কোল্ডলি সেইড, এবং খুবই কোল্ডলি, মানে কি খুব নিরস ভাবে বললো, শি ইজ টলারেবল, তাকে মেনে নেওয়া যায়, বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, কিন্তু এতটা হ্যান্ডসাম না যে আমাকে লোভ দেখাতে পারে বা আমি তার প্রতি আকর্ষিত হতে পারি। আই অ্যাম ইন নো হিউমার, বলছে আমার কোনো মন নেই অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, টু গিভ কনসিকুয়েন্স টু ইয়ং লেডিস হু আর স্লাইটেড বাই আদার মেন। স্লাইটেড মানে কি, ছোট করে দেখা, এখানে তো রুমে অনেক লোকেরা আছে, অনেক পুরুষরা আছে,
তাই তো? তারা তো কই এলিজাবেথের সাথে নাচছে না। তার মানে এলিজাবেথ স্লাইটেড হয়েছে, মানে এলিজাবেথকে সবাই নিচু করে দেখতেছে। তার মানে এলিজাবেথ অতটা সুন্দরী না, সুন্দরী হলে তো তাকে নিয়ে অনেকেই তাহলে নাচতো। কিন্তু যেহেতু অন্যান্য ইয়ং মেনেরা তার সাথে ডান্স করেনি, অতএব এই ধরনের স্লাইটেড গার্লকে নিয়ে আমিও ডান্স করতে রাজি না। তার মানে কি কত ধরনের ইগোয়েস্টিক হ্যাঁ পার্সন, সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? ইউ হ্যাড বেটার রিটার্ন টু ইউর পার্টনার অ্যান্ড এনজয় হার স্মাইলস। বরং তুমি তোমার পার্টনারের কাছে যাও, গিয়ে তুমি তার সাথে হাসাহাসি করো, ডান্স করো, যা খুশি তাই করো। ফর ইউ আর ওয়েস্টিং ইউর টাইম উইথ মি। তুমি এখানে শুধুই আমার সাথে সময় নষ্ট করতেছো আমাকে এনকারেজ করে। অতএব আমি এখানে কারোর সাথে ডান্স করবো না, আমাকে আমার মতো থাকতে দাও। অতএব মিস্টার বিংলি করলো কি, ফলোড হিজ অ্যাডভাইস। অতএব তার পরামর্শ মতোই সে আর কথা না বাড়িয়ে চলে গেল। মিস্টার ডার্সি ওয়াকড অফ। মিস্টার ডার্সি ওখান থেকে হেঁটে গেল। অ্যান্ড এলিজাবেথ রিমেইন্ড উইথ নো ভেরি কর্ডিয়াল ফিলিংস টুয়ার্ড হিমস। হ্যাঁ, এবং এলিজাবেথেরও মিস্টার ডার্সির প্রতি কোনো আন্তরিক ফিলিং তৈরি হলো না। এবং কি বলছে দেখো, শি টোল্ড দ্য স্টোরি, মানে এই ঘটনাটা হাউএভার কি করলো, উইথ গ্রেট স্পিরিট, মানে খুব মজা নিয়ে এমন আর ফ্রেন্ডস আর ফ্রেন্ডদের মধ্যে কিন্তু বললো। ফর শি হ্যাড আ লাইভলি প্লেফুল ডিসপোজিশন হুইচ ডিলাইটেড ইন এনিথিং রিডিকুলাস। মানে এই এলিজাবেথ বেনেট খুবই লাইভলি এবং প্লেফুল ডিসপোজিশন, মানে সে অল্পতে রাগে না, হ্যাঁ। মানে সে রিডিকুলাস জিনিসেও ডিলাইটেড হয়, মানে তাকে নিয়ে যে এরকম একটা কথা বললো, এতে এলিজাবেথ মন খারাপ করেনি। বরং সে খুশি হয়ে, হ্যাঁ, মানে একটা খেলার ছলে তার বন্ধুদেরকে বললো যে এরকম কথা মিস্টার ডার্সি মিস্টার বিংলিকে বলেছে। তো যাই হোক, দ্য ইভিনিং অল টুগেদার পাস্ট অফ প্লিজেন্টলি টু দ্য হোল ফ্যামিলি। পুরো পরিবার মিলে সবাই খুব খুশিভাবে সন্ধ্যাটা কাটালো। মিসেস বেনেট হ্যাড সিন হার এল্ডেস্ট ডটার মাস অ্যাডমায়ার্ড বাই দ্য নেদারফিল্ড পার্টি। অতএব এই নেদারফিল্ড পার্টিতে তার এল্ডেস্ট ডটারকে নিয়ে সবাই মোটামুটি খুব প্রশংসা করেছে। মিস্টার বিংলি হ্যাড ডান্সড উইথ হার টুয়াইস। কারণ মিস্টার বিংলি তার সাথে দুইবার ডান্স করেছে। অ্যান্ড শি হ্যাড বিন ডিস্টিংগুইশড বাই হিজ সিস্টার্স। এবং তার বোনেরা, মানে মিস্টার বিংলির বোনেরাও নাকি এই মিস বেনেটকে বা তার বড় মেয়েকে খুব পছন্দ করেছে। জেন ওয়াজ অ্যাজ মাচ গ্র্যাটিফাইড বাই দিস অ্যাজ হার মাদার কুড বি। তাহলে কি জেন হচ্ছে কে, ওই মিস বেনেট, হ্যাঁ, মানে বড় মেয়ে। তার মা যেমন খুশি হয়েছে, তেমনি জেনও খুবই গ্র্যাটিফাইড বা খুশি হয়েছে। দো ইন আ কোয়াইটার ওয়ে, যদিও সে চুপচাপ, মানে কাউকে বলেনি যে সে খুশি হয়েছে কি না হয়েছে, কিন্তু মোটামুটি সে খুশি হয়েছে। এলিজাবেথ ফেল্ড জেনস প্লেজার। হ্যাঁ, এলিজাবেথও মোটামুটি জেনের জন্য খুবই খুশি হয়েছে। অন্যদিকে ম্যারি হ্যাড হার্ড হার্টসেলফ মেনশন টু মিস বিংলি অ্যাজ দ্য মোস্ট অ্যাকমপ্লিস গার্ল ইন দ্য নেইবারহুড। এবং যে মিস বিংলি বা তার বোনেরা নাকি ম্যারিকেও খুবই অ্যাকমপ্লিস গার্ল বলে মনে করেছে এই এলাকার। অ্যান্ড ক্যাথরিন আর লিডিয়া হ্যাড বিন ফর্চুনেট এনাফ টু বি নেভার উইদাউট পার্টনার্স। তাহলে তারাও ফর্চুনেট হয়েছে যে তারা পার্টনার ছাড়া ছিল না, মানে তাদেরও পার্টনার জুগিয়ে গিয়েছিল, মানে ডান্স করার জন্য তাদেরও পার্টনার হয়ে গিয়েছিল। মানে তারাও যথেষ্ট সৌভাগ্যবান ছিল। তাহলে এখানে আমরা কয়জন মেয়ের নাম পাচ্ছি? জেন পাচ্ছি, এলিজাবেথ পাচ্ছি, মেরি পাচ্ছি, ক্যাথরিন পাচ্ছি এবং লিডিয়া পাচ্ছি। এই হচ্ছে পাঁচজন মেয়ে, এবং সিরিয়ালি কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই পাঁচজন মেয়ের কথা ভালো করে মনে রাখবে, কারণ ফোর্থ ইয়ারে তো আমাদের যে ভাইভা আছে, এই ভাইভাতে কিন্তু এগুলো ধরা হবে। বিশেষ করে এই নভেলের যে ফার্স্ট লাইনটা, এই লাইনটা কিন্তু প্রায় প্রত্যেকটা ভাইভাতেই ধরা হয়। হ্যাঁ, তো ঠিক আছে। দেখো বলছে কি, হুইচ ওয়াজ অল দ্যাট দে হ্যাড ইয়েট লার্ন টু কেয়ার ফর এট দ্য বল। মানে তারা পার্টনার সম্পর্কে, হ্যাঁ, কি হলো না হলো বলে সবকিছু তো তারা মোটামুটি ভালো মতো দেখে নিয়েছে, যত্ন করে নিয়েছে। হ্যাঁ, দে রিটার্ন, অতএব তারা বাসায় ফিরে আসলো। দেয়ার ফর ইন গুড স্পিরিট টু লংবোর্ন, দ্য ভিলেজ হোয়ার দে লিভ। তার মানে তাদের গ্রামের নাম হলো লংবোর্ন, অ্যান্ড অফ হুইচ দে ওয়ার দ্য প্রিন্সিপাল ইনহেবিটেন্টস। আর এই গ্রামের তারাই হচ্ছে প্রিন্সিপাল ইনহেবিটেন্টস, মানে নাম করা পরিবার। দে ফাউন্ড মিস্টার বেনেট স্টিল আপ। যেহেতু মিস্টার বেনেট যায়নি, এখনো জেগে আছে। আপ মানে কি, এখনো জেগে আছে, ঘুমায়নি। উইথ আ বুক হি ওয়াজ রিগার্ডলেস অফ টাইম। অতএব সময়ের কথা না ভেবেই সে কি করছে, একটা বই পড়ছে না। অ্যান্ড অন দ্য প্রেজেন্ট অকেশন হি হ্যাড আ গুড ডিল অফ কিউরিওসিটি অ্যাজ টু দ্য ইভেন্ট অফ অ্যান ইভিনিং হুইচ হ্যাড রেইজ সাচ স্প্লেন্ডিড এক্সপেকটেশন। এবং তার না ঘুমানোর একটা বড় কারণ হলো তার মধ্যে, হ্যাঁ, এই বর্তমান অকেশনে যেহেতু একটা বলের আয়োজন হয়েছে, সেখানে ওয়াইফ সহ তার মেয়েরা গেছে, কি ঘটনা ঘটেছে এই নিয়ে তার রয়েছে বিশাল কিউরিয়াসিটি। হ্যাঁ, এবং কি হতে পারে, কি ধরনের স্প্লেন্ডিড এক্সপেকটেশন তার থাকতে পারে, সেইগুলো ভেবেই সে মোটামুটি জেগে আছে। হি হ্যাড রাদার হোপ দ্যাট অল ইজ ওয়াইফস ভিউ অন দ্য স্ট্রেঞ্জার উড বি ডিসঅ্যাপয়েন্টেড। মিস্টার বেনেট হয়তো মনে মনে ভেবেছে যে এই বল থেকে ফিরে এসে দেখা যাবে কি তার ওয়াইফ পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, মানে যেমনটা ভেবেছিল হয়তোবা মিসেস বেনেট সেইভাবে কিছুই দেখবে না। বাট হি সুন ফাউন্ড দ্যাট হি হ্যাড আ ভেরি ডিফারেন্ট স্টোরি টু হেয়ার। কিন্তু দেখলো যে না, তার স্টোরিটা সম্পূর্ণ ভিন্ন।
তার ওয়াইফ এসে তাকে সম্পূর্ণ ভিন্ন স্টোরি একটা শোনালো। তাহলে মিস্টার বেনেট আশা করেছিল যে পুরো বলটা আনসাকসেসফুল হবে, সবাই তাদেরকে ঘৃণা করবে বা তাদের অভিজ্ঞতা খারাপ হবে, কিন্তু আসলে অভিজ্ঞতা ভালোই হলো। কেমন হলো দেখো, মানে ঢুকেই, হ্যাঁ, ও মাই ডিয়ার মিস্টার বেনেট অ্যাজ শি এন্টার দ্য রুম, উই হ্যাভ হ্যাড আ মোস্ট ডিলাইটফুল ইভিনিং। আমরা খুবই মজার একটা সন্ধ্যা কাটিয়েছি। আ মোস্ট এক্সিলেন্ট বল, হ্যাঁ, চমৎকার একটা বলের আয়োজন করা হয়েছিল এবং আমরা সেটা কাটালাম। আই উইশড ইউ হ্যাড বিন দেয়ার। আমি মনে মনে ভাবছিলাম যে তোমার সেখানে থাকলে ভালো হতো। জেন ওয়াজ সো অ্যাডমায়ার্ড। জেনের তো খুব প্রশংসা হয়েছে। নাথিং কুড বি লাইক ইট। কারণ এর মতো আর ওই আয়োজনে আর কিছুই হতে পারে না। হ্যাঁ, জেন হ্যাজ বিন সো মাচ অ্যাডমায়ার্ড। হ্যাঁ, এভরিবডি সেইড হাউ ওয়েল শি লুকড। সবাই বলেছে তাকে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড মিস্টার বিংলি থট হার কোয়াইট বিউটিফুল। আর মিস্টার বিংলিও তো ভেবেছে যে সে হচ্ছে সম্পূর্ণ সুন্দর, মানে পুরোপুরি সুন্দর। হ্যাঁ, অ্যান্ড ডান্সড উইথ হার টুয়াইস। এবং তার সাথে দুইবার ডান্স করেছে। অনলি থিঙ্ক অফ দ্যাট মাই ডিয়ার। একটু ভেবে দেখো না, হচ্ছে শুধু ভাবো না। হ্যাঁ, কত সুন্দর একটা আয়োজন হয়েছে। হি অ্যাকচুয়ালি ডান্সড উইথ হার টুয়াইস। দুইবার তার সাথে ডান্স করেছে। and she was the only creature in the room that he asked a second time। যে মিস্টার বিংলিশ সকলের সাথে ডান্স করেছে, কিন্তু কারোর সাথে সেকেন্ড টাইম ডান্স করার জন্য তাকে বলেনি, বরং শুধুমাত্র এই জেনের সাথেই সেকেন্ড টাইম ডান্স করার জন্য সে বলেছিল। অতএব বুঝতেই হবে যে জেনকে তার পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল হি আস্কড মিস লুকাস। প্রথমে সে ডান্স করেছিল মিস লুকাসের সাথে। আই ওয়াজ সো ভেক্সড টু সি হিম স্ট্যান্ড উইথ হার। এবং তার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমি খুব বিরক্ত হয়েছিলাম। মানে কি, মিস্টার বিংলিকে মিস লোকাসের সাথে দেখে মিসেস বেনেট খুব বিরক্ত হয়েছিল। বাট হাউএভার হি ডিড নট অ্যাডমায়ার হার এট অল। কিন্তু মিস্টার বিংলি আসলে মিস লোকাসকে মোটেও প্রশংসা করেন। ইনডিড নো বডি ক্যান, ইউ নো। এবং কেউ প্রশংসা করতে পারেও না আসলে। অ্যান্ড হি সিমড কোয়াইট স্ট্রাক উইথ জেন। আর মনে হয় জেনকে দেখেই সে খুবই হতবাক হয়েছিল। অ্যাজ শি ওয়াজ গোয়িং ডাউন দ্য ডান্স। যখন জেন ডান্স করার জন্য যাচ্ছিল, মিস্টার বিংলি তাকে দেখে পুরো হতবাক হয়ে গিয়েছিল। সো হি এনকোয়ার্ড হু শি ওয়াজ। তাই সে খোঁজ খবর নিল সে কে। তারপরে গট ইন্ট্রোডিউস, তার সাথে পরিচিত হলো। অ্যান্ড আস্কড হার ফর দ্য টু নেক্সট। তারপরে দুইবার তার সাথে ডান্স করলো। Then the two third he danced with Miss King, and the two fourth with Maria Lucas, and the two fifth with Jane again, and the two sixth with Lizzie and the Bollinger। তার মানে এখানে দেখা গেল যে কার কার সাথে মিস্টার বিংলি ডান্স করেছেন সেগুলো নিয়ে। তো এখানে একটা শব্দ এসেছে দেখো নতুন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি বোলেঞ্জার। এটার মিনিংটা কি? চলো আমরা একটু ইন্টারনেট থেকে দেখে নিই। দেখো বোলেঞ্জার মানে কি। দেখো, বোলেঞ্জার রেফার্স টু আ স্পেসিফিক টাইপ অফ ফ্রেঞ্চ ডান্স, অফেন ডান্স অ্যাজ দ্য লাস্ট ডান্স অ্যাট আ ফর্মাল বল। তার মানে কোনো একটা বল আয়োজনে বা বল ডান্সে লাস্ট যে ফর্মাল ডান্সটা করা হয় সেটাকে বোলেঞ্জার বলা হয়। এটা একটা ফ্রেঞ্চ ডান্স কিন্তু, ঠিক আছে। এবার কি বলছে দেখো, ইফ হি হ্যাড হ্যাড এনি কম্প্যাশন ফর মি, ক্রাইড আর হাজবেন্ড। মানে আমার প্রতি তার যদি কোনো কম্প্যাশন থাকতো, এই বলে মিস্টার বেনেট খুব ইম্পেশেন্টলি চিৎকার করে উঠলো। হি উড নট হ্যাভ ডান্স হাফ সো মাচ। বলতেছে আমার প্রতি যদি তার কোনো কম্প্যাশন থাকতো, দয়া মায়া থাকতো, তাহলে এত বেশি ডান্স সে করতো না। ফর গড শেক সে নো মোর অফ হিজ পার্টনার্স, ও দ্যাট হি হ্যাড স্প্রেইনড হিজ অ্যাঙ্কেল ইন দ্য ফার্স্ট ডান্স। তো মিস্টার বেনেট একটু মানে ঈর্ষান্বিত হয়ে বলতেছে, হ্যাঁ, যে ফর গড শেক সে নো মোর অফ হিজ পার্টনার। বলছে তার পার্টনার সম্পর্কে আর বলো না তো, যে কার কার সাথে ডান্স করেছে। আমার ইচ্ছা করতেছে, ও দ্যাট হি হ্যাড স্প্রেইনড হিজ অ্যাঙ্কেল ইন দ্য ফার্স্ট ডান্স। আমার ইচ্ছা করতেছে যদি প্রথম ডান্সে তার অ্যাঙ্কেলে যদি একটু ব্যথা লাগতো বা মোচড় খাইতো তাহলে খুব ভালো হইতো, তাহলে ডান্স করতে পারতো না, খুব ভালো হইতো। তখন মিসেস বেনেট কি বলছে, ও মাই ডিয়ার, কন্টিনিউড মিসেস বেনেট, আই এম কোয়াইট ডিলাইটেড উইথ হিম। বলছে তাকে দেখে আমার খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছে আমি। হি ইজ সো এক্সেসিভলি হ্যান্ডসাম। সে প্রচন্ড হ্যান্ডসাম। অ্যান্ড হিজ সিস্টার্স আর চার্মিং উইমেন। আর তার বোনগুলো যথেষ্ট চমৎকার মহিলা। আচ্ছা, আই নেভার ইন মাই লাইফ স এনিথিং মোর এলিগেন্ট দ্যান দিয়ার ড্রেসেস। বলছে তাদের এই ড্রেসের মতো এত এলিগেন্ট জিনিস আমি জীবনে আর কখনো দেখিনি। আই ডেয়ার সে দ্য লেস আপন মিসেস হার্স্ট গাউন। বিশেষ করে মিসেস হার্স্টের যে গাউন রয়েছে, গাউনের উপর যে ল্যাস রয়েছে, যে ঝালর বা ফিতা জাতীয় রয়েছে, এগুলো যে এত এলিগেন্ট যা আমি কখনো আগে দেখিনি। মানে মিসেস বেনেট খুবই খুশি হয়েছে। হেয়ার শি ওয়াজ ইন্টারাপ্টেড এগেইন। এখানে আবার মিস্টার বেনেট বিরক্ত করলো। মিস্টার বেনেট প্রোটেস্টেড এগেইনস্ট এনি ডেসক্রিপশন অফ ফাইনারি। মিস্টার বেনেটের আর ভালো লাগতেছে না, তাই সে আর কোন রকম ফাইনারি বা সুন্দর জিনিসের ডেসক্রিপশন শুনতে চাইলো না। শি ওয়াজ দেয়ার ফর অবলাইজ টু সিক অ্যানাদার ব্রাঞ্চ অফ দ্য সাবজেক্ট। তাই সে তার প্রসঙ্গ চেঞ্জ করলো। অ্যান্ড রিলেটেড
with much bitterness of spirit and some exaggeration the shocking rudeness of মিস্টার ডার্সি। মানে মিস্টার ডার্সির যে শকিং রুডনেস, সবাই যে একটু তার প্রতি শকড হয়েছে তার রুড আচরণের জন্য, এটাকে একটু খুবই বিটারনেস মানে তিক্ততা নিয়ে এবং কিছু যা এক্সাজারেট করে বর্ণনা করা শুরু করলো। তো এই বলে মিসেস বেনেট কি বলছেন, বাট আই ক্যান অ্যাসিওর ইউ শি অ্যাডেড দ্যাট লিজি ডাজ নট লুজ মাস বাই নট সুটিং হিজ ফ্যান্সি। মানে এলিজাবেথের কথা বলা হচ্ছে যে লিজি যেমন, সে খুব যে লস করেছে তা না, মানে বেশি কিছু সে কিন্তু লস করেনি বাই নট সুটিং হিজ ফ্যান্সি। মানে যেহেতু মিস্টার ডার্সির ফ্যান্সির সাথে যায়নি বা তার সাথে মেলেনি, এ দিয়ে যে লিজির খুব ক্ষতি হয়েছে তা কিন্তু না। ফর হি ইজ দ্য মোস্ট ডিসএগ্রিয়েবল হরিড ম্যান, নট অ্যাট অল ওর্থ প্লিজিং। বলছে লোকটা যে লিজির সাথে ডান্স টান্স করেনি এটা ভালোই হয়েছে, কারণ সে হচ্ছে পুরো ডিসএগ্রিয়েবল এবং হরিড ম্যান, মানে খুবই খারাপ লোক, হ্যাঁ, খুবই বেমানান একটা লোক। হুম। এবং মোটেও ওর্থ প্লিজিং নয়, মানে তার সঙ্গ দেওয়ার মতো না। তার জন্য লিজির মন খারাপ করার কোনো কারণ নেই। সে হচ্ছে সো হাই অ্যান্ড সো কনসিটেড, তার মধ্যে খুব উঁচু উঁচু ভাব, খুব অহংকারী, দ্যাট দেয়ার ওয়াজ নো এন্ডিওরিং হিম, এবং সেই বল পার্টিতে কেউ ছিল না যে তাকে সহ্য করছিল, মানে তাকে গ্রহণ করেছিল। বরং হি ওয়াক হেয়ার অ্যান্ড হি ওয়াক দেয়ার, শুধু সে এখানে সেখানে হেঁটে বেড়াচ্ছিল, ফেন্সিং হিমসেলফ সো ভেরি গ্রেট, হয়তো মনে মনে ভাবছিল সে খুব বড় মানুষ, হ্যাঁ, সে খুব বড়, এই জন্য সে কারোর সাথে মিশতেছিল না। নট হ্যান্ডসাম এনাফ টু ডান্স উইথ, আর লোকটাকে এত বাজে লেগেছে যে তার সাথে ডান্স করার মতো না, সে যথেষ্ট হ্যান্ডসাম ছিল না। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার মাই ডিয়ার টু হ্যাভ গিভেন হিম ওয়ান অফ ইউর সেট ডাউন, হ্যাঁ, যে তাকে একটু দেখে নেওয়ার মতো, মানে তাকে একটু বকাঝকা করা, অপমান করার জন্য তোমার ওখানে থাকা উচিত ছিল। আই কোয়াইট ডিটেস্ট দ্য ম্যান, আমি লোকটাকে সত্যি খুবই ঘৃণা করি। তো এই হলো মিস্টার ডার্সি সম্পর্কে মিসেস বেনেটের মতামত। তো এটার মাধ্যমেই আমাদের চ্যাপ্টার 3 শেষ। তো ঘটনা বেশ আগিয়ে গেল। আমরা দেখতেছি যে মিসেস বেনেট যাচ্ছিলেন যে একটা সাক্ষাৎ তার মেয়েদের সাথে মিস্টার বিংলির হোক, যাতে তার কোনো একটা মেয়ের মিস্টার বিংলির সাথে বিয়ে হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখতে পাইলাম কি যে মিস্টার বিংলি তার বড় মেয়ে জেনকে খুবই পছন্দ করেছে। আর একজন ইয়ং ম্যানের সাথে আমাদের পরিচয় হলো, সে হলো কি মিস্টার ডার্সি। এই মিস্টার ডার্সি কিন্তু এই গল্পের হিরো হয়ে যাবেন। হ্যাঁ, যদিও মিসেস বেনেট তাকে ঘৃণা করতেছে, কিন্তু ধীরে ধীরে আমরা তার সম্পর্কে জানতে পারবো। তো স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা 4th চ্যাপ্টারের টেক্সটটি পড়বো। সেই কামনা করে আজকের মতো শেষ করছি। বাই।